আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাবো সূরা মারিয়াম এর শানে নজুল। সূরাটি কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে তা দেখতে গেলে এর নাজিলের পরের সময়টা দেখতে হবে। মক্কার কুরাইশদের অত্যাচারের মাত্রা তখন ভীষণ তীব্র। নির্যাতন থেকে বাঁচার জন্য নবীজি কিছু মুসলিমকে হাবশায় পাঠিয়ে দিলেন। তাদেরকে ফিরিয়ে আনতে কুরাইশদের দুজন নেতা সেখানে হাজির। সেখানকার বাদশাহ নাজাশী তখন খ্রিস্টান ছিলেন। তার কাছে ওই দুইজন গিয়ে কান পড়া দিতে লাগলো। মুসলমানরা ঈসা আলাইহিসসালামকে নিয়ে বদ ধারণা পোষণ করে এমন মিথ্যা অভিযোগ করলো তারা। নাজাশী তাদেরকে তলব করে ব্যাপারটা জানতে চাইলেন। মুসলমানদের পক্ষ থেকে জাফর কথা বললেন। এই সব ব্যাপারে সূরা মারিয়ামে যেমন বিবরণ এসেছে আর নবীজি যা শিখিয়েছিলেন তার সবটা বললেন তিনি। সবকিছু শুনে নাজাশী বুঝতে পারলেন এটি অবশ্যই আল্লাহর কালাম। আর ঈসা আলাইহিসসালামের ব্যাপারে কোরআনে যা বলেছে তাই সম্পূর্ণ ঠিক। তখন তিনি মুসলমানদেরকে নিরাপত্তা দিলেন, কাফিররা ফিরল খালি হাতে। এই ছাড়া এই সূরায় আরেক অংশে দেখানো হয়েছে নিজ গোত্রের অত্যাচার থেকে বাঁচতে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ঘর ছেড়েছিলেন। এই দুটো ঘটনাকে এক সুতায় গাঁথলেন। বোঝা যায় ইব্রাহিম আলাইহিসসালামের মতো মুসলমানদের ঘর ছাড়বার ইঙ্গিত দেওয়া এবং ঘর ছাড়বার পর নাজাশীর সামনে কি জবাব দিতে হবে তা শেখাতে যেমন কোরআনের এই সূরাটি নাজিল করা হয়েছে।